দেখা আমার জন্য হারাম হয়ে গেছে। ঘোড়া দৌড়াইয়া সোনার মদিনায় মসজিদ নববীর আদালতে ঢুকে গেলেন। দিনের নবী বলেন, বাবা হুযায়ফা, এসে গেছো, খুশি হয়ে গেলাম, চলো একটু রেস্ট নাও, যুদ্ধের বিষয় আলাপ আলোচনা আছে, প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতি গ্রহণ করতে করতে হযরত বেলাল মদিনার মসজিদে ফজরের আজান দিয়ে দিছে, নামাজের সময় হয়ে গেছে। দিনের নবী ইমামতি করছেন, সব সাহাবীরা হুযায়ফা সহ দিনের নবীর পাশনে নামাজ আদায় করলেন। ফজরের নামাজের পরে বসিয়া মিটিং করতেছেন যুদ্ধ সম্পর্কে। তখন একজন কাছের একটা চিঠি এনে হযরত হুযায়ফার হাতে দিলেন। চিঠির উপরে লেখছে নতুন বধূ চিঠি লেখছে, নতুন বউ চিঠি লেখছে বাবা। তখন হুযায়ফা চিঠি খুলে দেখে চিঠির মধ্যে লেখছে, হুযায়ফা গো, গত সন্ধ্যা রাত্রিতে আপনার সাথে আমার বিবাহ হয়েছে। আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই। আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই গো। একটু মেহেরবানি করে যদি আমার বাড়ির দরজার মধ্যে আসতেন, অন্তত পক্ষ আপনার চেহারাটা আমি একটু দেখে নিতাম, আপনি আমার চেহারাটা দেখে নিতেন। হুযায়ফা চিঠির উত্তরে লিখলো, বিবি রে বিবি, সময় নাই, সময় নাই। আল্লাহু আকবার বলে না, দিয়ে দিছে সময় নাই। উত্তরে বাবার একটু পরে কাছে লাগাই মহল্লা চিঠি নিয়ে আবার আসছে, দেখে আবার নতুন বউ চিঠি লেখছে, অপর পৃষ্ঠায় লিখে দিছে, বিবি রে সময় নাই। তৃতীয়বার আবার কাছের চিঠি আসছে নিয়ে, যখন আল্লাহর নবী বলেন, বাবা হুযায়ফা, কে রে তোমারে বারবার চিঠি দিয়া ডিস্টার্ব করতেছে রে বাবা হুযায়ফা? ওই লোকটাকে তোমাকে বারবার ওই চিঠি দিয়া ডিস্টার্ব করতেছে। হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, গত সন্ধ্যা রাত্রিতে মদিনার অমুক মহল্লায় আমার বিবাহ হয়েছে, আমার বিবি আমাকে দেখে নাই, আমি আমার বিবিকে দেখি নাই, নতুন বউ তার সাথে সাক্ষাৎ করার জন্য বারবার চিঠি লিখতেছে। দিনের নবী বলেন, বাবা হুযায়ফা, যেহেতু বারবার চিঠি লিখতেছি রে, আমি মদিনার রাস্তার মধ্যে দাঁড়াইতেছি, মদিনার রাস্তার মধ্যে দাঁড়াইতেছি, যাও যাও নতুন বিবির সাথে দেখা করে আসো, আমি দেরি করবা না, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত হুযায়ফা ঘোড়া দৌড়াইয়া বিবির শ্বশুর বাড়ির দরজায় কয়, হুযায়ফার বিবি, কোথা আছো? তাড়াতাড়ি বের হয়ে আসো, সময় নাই, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো। হুযায়ফার বিবি বের হয়ে কয়, স্বামী, আমাকে আপনি দেখেন নাই, আপনাকে আমি দেখি না, একটু চেহারা দেখলাম, ভালোভাবে একটু কথা বলি, অন্তত পক্ষ ঘোড়ার পিঠ থেকে নামেন, আমি আপনাকে একটা শরবত খাওয়ায় দিব। হুযায়ফা ডেকে বলে, বিবি রে, শরবত খাওয়ার সময় নাই আমার, শরবত খাওয়ার সময় নাই, আমি নামতে পারবো না। কি বলো, তাড়াতাড়ি বলো, আমার নূরের নবী আমার জন্য অপেক্ষা করতেছে, কি বলার আছে তুমি তাড়াতাড়ি বলো। হযরত হুযায়ফার বিবি বলেন, স্বামী, আমি শুনেছি দিনের নবী বলেছেন, যুদ্ধের পোশাক পরে সাহাবীরা দুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে তখন যা দোয়া করে সব কবুল হয়, যা দোয়া করে সব কবুল হয়। স্বামী গো, আপনি ঘোড়ার পিঠে বসে অন্তত পক্ষ দুই হাত বাড়াবেন, আমি দোয়া করব গো, আপনি শুধু আমিন বলবেন, আপনি শুধু আমিন বলবেন। হুযায়ফা কই, বিবি রে, দরকার মনে করলে আমিন বলবো। আগেই পাশ করছি, নবীর কত আশেক, দরকার মনে করলে আমিন। দোয়া করতেছে হুযায়ফার বিবি, ডেকে বলে আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আরো জবান খুলে বলেন আল্লাহ, আরো আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলেন ইয়া ওয়ালি আল্লাহ, ডেকে বলে আল্লাহ মালিক, গত সন্ধ্যা রাত্রিতে হুযায়ফার সাথে আমার বিবাহ হয়েছে, সামান্য দেখা হলো, আমাদের ভালো করে বাসর ঘর হয় নাই, ভালো করে পরিচয় আমাদের হয় না।
ও আল্লাহ, আমার স্বামী আজকে হুনায়নের ময়দানে জিহাদ করতে যাবেন, যুদ্ধ করতে যাবেন, অন্তত পক্ষ মেহেরবানি করে আমি শুনেছি যে যুদ্ধের 3 জন সেনাপতি নবী বানান, প্রথম 2 জন শহীদ হয়ে যায়। যেই যুদ্ধে 2 জন সেনাপতি বানান, প্রথম 1 জন শহীদ হয়ে যায়। যেই যুদ্ধে 3 জন বানাইয়া নবী বলে তোমরা আরেকজনকে বানায়ো, তাহলে বোঝা গেছে তারা 3 জনই শাহাদাত বরণ করবে। আল্লাহ গো, আল্লাহর হাবিব হুনাইনের ময়দানে 3 জন সেনাপতি বানাইছেন, নিশ্চিত আমার স্বামী প্রথম শহীদ হয়ে যাবে গো মালিক। অন্তত পক্ষ ইউয়া ভাগিনীর দিকে তাকাইয়া আমার স্বামী হুজাইফাকে হুনাইনের ময়দান থেকে জয়যুক্ত করে আপনি একটু ফিরাইয়া দিলেন। হুজাইফা আমিন তো বলে নাই, হাত দুটো সারিয়া কো বিবি দোয়া শেষ, কি বলার আর কি কিছু বলার আসেনি। বিবি ডেকে বলেন, আয় আমার স্বামী হুজাইফা, অন্তত পক্ষ আমিনটা বললা না কেন রে? হুজাইফা কয়, সাবধান বিবি, আমি নবীর বিপক্ষে দোয়া আমিন বলতে পারি না, নবীর বিপক্ষে কোনোদিন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না রে। ওরে আমার বিবি, আমার দিনের নবী আমাকে প্রথম সেনাপতি বানাইছে, আমি শাহাদাত বরণ করবো রে, আমি শাহাদাত বরণ করব। নবী আমাকে প্রথম সেনাপতি বানাইছে, আমি শহীদ হয়ে যাব। বিবি রে, আরে বিবি, আমার জন্য জান্নাতে হোর গিলমান হুজাইফা বলে তাকবীর দিতেছে, কোন সময় শাহাদাতের পেয়ালা পান করবো রে, সেই সময় আমি জান্নাতে তারা আমাকে তাকবীর সহকারে ঢুকাই দিবি। ওরে বিবি, আমার বিবি, আগে যদি জানতাম রে বিবি, ওই দোয়ার জন্য তুমি আমাকে খবর দিয়েছো, ওই দোয়া করার জন্য খবর দিয়েছো, আল্লাহর কসম কে বলি বিবি রে, আমি তোমার বাড়ির দিকে আসতাম না। এতক্ষণ যদি আমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকাইতাম, আমি হুজাইফার জীবন আরো ধন্য হয়ে যেত। আরে বিবি, অপেক্ষা করো, কিছুক্ষণ পরে তোমার স্বামী হুজাইফার লাশ হুনায়নের ময়দান থেকে আসবে, প্রাণ ভরিয়া তুমি দেখে নিবেন। যুদ্ধের বাবাজি বিবির কাছ থেকে দিনের নবীর দরবারে চলে গেলে, জিহাদের মাঠে ঝাঁপিয়া পড়লে হযরত হুজাইফা শাহাদাতের পেয়ালা পান করেছে। জোরে বলে না, বন্ধুরে আমার, নবী আশিক হতে হবে, নবীর জন্য পাগল হতে হবে। ও পাহাড়পুরের মা বোনেরা, নবীর আশিক আশিক আশিকের খাতায় উম্মে সুলাইমের নাম আছে, আশিকা মহিলা। এ তো আশিক নবীর কাছে আসে, কোন নবী, আমার একটা সন্তান আছে, পেটে বহন করছি, আমি খেদমত করবে আপনার, আমি কষ্ট করছি কিন্তু গোলামি করবে আপনার। জোরে বলে না বাবাজি। একজন সাহাবী ছোট্ট ছিলেন, হারেস সাহাবী, হারেস সাহাবী ছোট্ট ছিলেন, জিহাদের মাঠে যাবেন, কত আশিক, কত আশিক, আল্লাহু আকবার বলেন না। নবীর কাছে আসিয়া বলে, নবী আমি জিহাদে যাব গো। নবী বললেন, তুমি ছোট্ট জিহাদে যাবে না। সেই মানতেছে না, যেতেই হবে। বলতে বলতে নবী এক পর্যায়ে নীরবতা পালন করলেন। তারা সাহাবীরা বলল, নবী নীরব রইছেন মানে তোমারে অনুমতি দিছেন। ওই হারেস সাহাবী জিহাদের মাঠের মধ্যে গেছেন, যুদ্ধ করতে তরবারি ঘুরাইতে পারেন না। উনি যত বড় তরবারি তত বড়, উনি যত বড় তরবারি তত বড়। তরবারি ঘুরাইতে বাবা ওনার নিজের গায়ের মধ্যে লেগে গেল, নিজের হাতের তরবারি নিজের দেহে লেগে গেছে। রক্ত যেতে যেতে হারেস সাহাবী জিহাদের মাঠে শহীদ হয়ে গেছে। বাবাজি গাজীর পিছে সাহাবীরা বাড়ি ফিরতেছে, কেউ বলে হারেস শহীদ, কেউ বলে আত্মহত্যা, কেউ বলে শহীদ, কেউ বলে আত্মহত্যা। বাবাজি কারো স্বামী জিহাদ থেকে ফিরছে, স্ত্রী দাঁড়াইছে, কারো বাবা দাঁড়াইছে, কারো মা দাঁড়াইছে। হারেসের মাও রাস্তার মধ্যে দাঁড়াইছে, হারেসের মাও দাঁড়াইছে, দেখি আমার ছেলের খবর কি। কেউ আসিয়া বলে, হারেসের মাকে বলে, তুমি শহীদের মা, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তোমার সন্তান,
তোমার সন্তান শহীদ হয়ে গেছে। আবার কেউ কেউ বলে শহীদ হওয়া এত সস্তা না, হারেস তো নিজে নিজে আত্মহত্যা করে মরছে। বাবাজি হারেসের মা চিল্লায়া কান্না শুরু করে দিয়েছে। দিনে নবীর দরবারে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্নের উত্তর জানার জন্য আসছি গো নবী, একটা প্রশ্নের উত্তর জানার জন্য আসছি নবীজি। আমার সন্তান হারেস জিহাদে গিয়েছে, যুদ্ধের মাঠে জিহাদ করতে গিয়েছে। কেউ বলে আমার সন্তান শহীদ হয়েছে, কেউ বলে আত্মহত্যা হয়েছে। নবী গো, আমি চাইছিলাম শহীদের মা হইয়া হাসরের মাঠে উঠব। আপনারা তো ডিসির বাবা হবেন, এসপির বাবা হবেন, প্রধানমন্ত্রীর বাবা হবেন রে। ওই মহিলা বলে, নবী আমার বড় ইচ্ছা ছিল আমি শহীদের মা হব। জোরে বলেন না। ও নবী, আমার বড় ইচ্ছা ছিল গো নবী, হাসরের দিন আমি শহীদের মা বলে হাসরের মাঠে